কিছুদিন আগে আমি চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে, আমাদের অফিসের এক দাদার ছেলের বিয়ে বলে কথা, তাই সেখানেই কিন্তু চলে গেছিলাম। আর এখানে কিন্তু আমার কোনো গিফট নিয়ে যেতেই হয়নি, কারণ একই অফিসে সবাই চাকরি করি, তাই জন্য কিন্তু কোনো গিফট ছাড়াই চলে গেছিলাম। আর গিয়ে দেখলাম মেনুতে রয়েছে বিরিয়ানি। বিরিয়ানি দেখে তো আমার এত লোভ লাগলো। আমার মতো বিরিয়ানি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর রাত্রিবেলা খেতে বসে যদি মেনুতে বিরিয়ানি দেখো আর যদি সাদা ভাত দেখো, তাহলে কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সাদা ভাত আর মাংস হলে আমার আর কিছুই লাগে না, কিন্তু এখানে বিরিয়ানি পেয়েও কিন্তু বেশ ভালো লাগছিল। বিরিয়ানি ভালো লাগে না এরকম বাঙালি বোধহয় খুঁজেই পাওয়া যাবে। আজকে মেনুতে কিন্তু ছিল আলু বিরিয়ানি, তার সাথে চিকেন কষা। আলু বিরিয়ানি চিকেন কষা কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো। আলু বিরিয়ানি আর চিকেন চাপ তো আমরা অনেকবার খেয়েছি, কিন্তু আলু বিরিয়ানি আর চিকেন কষা কম্বিনেশনটা কিন্তু এরকম বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে গেলেই পাওয়া যায়। রাইসটা ছিল বেশ ঝরঝরে, একদম নন অয়েলি, আর একটা বড়ো সাইজের আলু দিয়েছিল, আর দুটো দিয়েছিল চিকেনের টুকরো। আর এখানে কিন্তু সব কিছুই ছিল আনলিমিটেড। বিরিয়ানি রাইস হোক বা চিকেন বা সব কিছু কিন্তু আনলিমিটেড এখানে, মানে যত লাগবে তত কিন্তু দেবে। আমি সুন্দর করে একটু আলু নিয়ে সেটাকে একটু বিরিয়ানির সাথে মিশিয়ে খাবো। আর এখন তুমি দেখতে পাচ্ছ বিরিয়ানি থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে, মানে গরম গরম বিরিয়ানি আর গরম গরম চিকেন চাপ কিন্তু ছিল, মানে চিকেন কষা ছিল সরি। আর দেখছো কত ভালো লাগছিল খেতে, আমার তো দারুণ লেগেছিল। বিরিয়ানি কিন্তু আমার দারুণ প্রিয় একটা জিনিস। আর দেখতে পাচ্ছ চিকেনটাও কিন্তু বেশ ভালো। চিকেন না মটন কোনটা তোমাদের বেশি প্রিয় অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার তো মটন খেতে বেশি ভালো লাগে, কিন্তু মটনের এত দাম, তাই বাড়িতে বেশিরভাগই চিকেন হয়, তাই কিন্তু চিকেনটাই এখন বেশি প্রিয় হয়ে গেছে। এখানে গিয়ে চিকেনটা পেলাম, বেশ ভালো লাগছিল, কিন্তু চিকেনটা নিয়ে খাচ্ছি আর একটু রাইস খাচ্ছি, অসাধারণ লাগছিল কিন্তু খেতে। আর যেহেতু অফিসে দাদার বিয়ে ছিল, তাই জন্য কিন্তু সেখানে কোনো গিফট তো নিয়ে যেতেই হয়নি। আর যত খুশি চিকেন বিরিয়ানি, তার সাথে আলু দিয়ে স্যালাড দিয়ে মাংস দিয়ে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। আর হ্যাঁ, শুধু কিন্তু বিরিয়ানি ছিল না, এরা কিন্তু আরও অনেক কিছু ছিল, যেমন স্টার্টার ছিল, কড়াইশুটির কচুরি ছিল, আর মাংসর কিন্তু অনেকটাই ছিল। আর এরপরেও কিন্তু চাটনি পাঁপড় মিষ্টি আরও কত কিছু ছিল, কিন্তু সব থেকে প্রিয় কিন্তু আমার মাংসর দিয়ে এই বিরিয়ানিটাই লেগেছে, এত ভালো লাগছিল। দেখো আমাদের এখানে চিকেন বিরিয়ানি কিন্তু 70 টাকা 80 টাকা প্লেটে পাওয়াই যায়। তোমরা কে কোথায় ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে চিকেন বিরিয়ানি এখন কত করে বিক্রি হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদিও এখানে তো আনলিমিটেড, আমার তো প্লেটের কথা চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, মানে যত চাইবো তত পাবো, বুঝতে পারছো। আমার পাশে সবাই ভাবছে ছেলেটা খাচ্ছে কম ভিডিও করছে বেশি। আরে ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করছে, আর খাচ্ছেও তো, খাওয়া কিন্তু কম হচ্ছে না, একদম চেটে পুটে সব খেয়ে নিচ্ছি। আর শশাটা নিয়ে সুন্দর করে শশা পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম, কিন্তু শশাটা বেরিয়েছে আমার তেতো, তাই মুখটা পুরো নষ্ট হয়ে গেছিলো। তাই পরে কিন্তু শশা যা ছিল বাকিটুকু ফেলে দিতে হয়েছিল, কেন শশাটা সত্যি খুবই তেতো ছিল। পেঁয়াজ দিয়ে একদম স্যালাডের মতো করে সুন্দর করে খেয়ে নিয়েছিলাম। আলু বিরিয়ানি চিকেন কষা কম্বিনেশনটা কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু বাড়িতেও মাঝে মাঝে আলু বিরিয়ানি চিকেন কষা রান্না করা হয়, সেটাও কিন্তু লিখা দারুণ রান্না করে। দোকানেতেও কিন্তু বাড়ির আমার খেতে দারুণ ভালো লাগে জানো তো। আর চিকেনটা শেষ হয়ে গেছে, তাই বলছিলাম দাদা একটু চিকেন দিয়ে যাও। ওখানে কিন্তু ওরা আসছিল, কেন সব কিছু আনলিমিটেড ছিল, কোনো অসুবিধা নেই, সব কিছু কিন্তু যত খুশি দিচ্ছিল। আর আমার সামনে একটা ছোটো বাচ্চা ছিল দাঁড়িয়ে ছিল, ও বলছে দাদা তুমি খাচ্ছ কম আর ভিডিও করছো বেশি। আরে করছি, এটাই তো আমার কাজ, আর কি করবো বলো। আর সুন্দর লাগছিলো কিন্তু খেতে। যাই হোক, অনেক বক বক করলাম, অনেক করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি কোনটা তোমাদের বেশি প্রিয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এখনও কিন্তু অনেক কিছু খাওয়া আছে, বিয়ে বাড়ি কে করা নিমন্ত্রণ পেলে সেটাও